নমস্কার বন্ধুরা, রাইট ক্লিক থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এসেছি মেথনাইটস এডুকেশন ইনস্টিটিউটের যে কর্ণধার মিস্টার তৌফিল আহমেদের সাক্ষাৎকার নিতে। আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে 14A ঝাউতলা লেন, নিয়ার পার্ক সার্কাস, 7 পয়েন্ট ক্রসিং আর বিহাইন্ড পার্ক রোড বিল্ডিং। তো আজকে এই যে এডুকেশন ইনস্টিটিউটের কর্ণধার মিস্টার তৌফিল আহমেদের সঙ্গে কিছু কথা বলে নেব। আমরা জানতে চাইব এই বর্তমান যে পরিস্থিতি, মানে করোনা পরিস্থিতিতে আমাদের ছাত্ররা এখন কিভাবে চললে তাদের শিক্ষার যে ভবিষ্যৎ তা তারা ঠিক দিশায় পরিচালনা করতে পারবে। তো আমরা এখন জেনে নেব মিস্টার তৌফিল আহমেদের কাছে এই পরিস্থিতিতে ছাত্ররা বা শিক্ষকগুলো কিভাবে চলবে। আপনি যদি কিছু বলেন। নমস্কার, প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রাইট টিভিকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। দেখুন, আমরা কিন্তু সবাই এই একই পরিস্থিতির মাধ্যমে যাচ্ছি এবং এই পরিস্থিতির মাধ্যমে যাওয়া মানে এই পরিস্থিতিটা হঠাৎ হয়ে গেছে। আমরা জানি না কখন, কিভাবে, কেন হলো, সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদেরকে এই পরিস্থিতিটা ওভারকাম করতে হবে, আমাদেরকে এই পরিস্থিতি থেকে বের হতে হবে। আমরা যেহেতু এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে জড়িত বা এডুকেশনাল ইনস্টিটিউট ছেলে মেয়েদেরকে আমরা বিগত 20 বছর ধরে আমরা দেখছি, তারও বেশি হতে পারে, আমরা দেখছি এবং আমরা বুঝতে পারছি কি ভয়ানক পরিস্থিতিতে তারা যাচ্ছে, কি ভয়ানক পরিস্থিতি। তারা, আমরা যখন স্কুল বা কলেজে যাই, আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে মানসিক বিকাশ। মানসিক বিকাশ কি করে? সেটা হচ্ছে আমরা যদি কাউরির সঙ্গে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করি, আমরা তাদের সঙ্গেও কথাবার্তা বলি, আমরা তাদের সঙ্গে আমাদের ফিলিংস যদি আমাদের কোনো রাগ থাকে, যদি আমাদের কোনো কাউরির ওপর কোনো ক্ষোভ থাকে, যদি আমাদের কাউরির ওপর কোনো লাইকিংস থাকে, সেইগুলো আমরা সব শেয়ার করতে পারি। কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতিতে আমরা কিন্তু একদম পুরো একটা বক্সের মধ্যে আমরা পুরো বন্ধ হয়ে গেছি। এখন বক্সের মধ্যে যখন বন্ধ হয়ে গেছি, আমরা জানি না কতদিন বন্ধ থাকবো এবং আমরা যখন বেরোবো তখন পরিস্থিতি কি থাকবে। কিন্তু আমাদেরকে তো পরিস্থিতিটা আমাদেরকে ওভারকাম করে আমাদেরকে পরিস্থিতিটা দিয়ে বেরোতে হবে। আমি যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে এই পরিস্থিতি থেকে ভয় পেলে হবে না। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে, যারা চাকরি বাকরি করেন এবং যারা টিচার্স আছে, তাদেরকে বলবো টিচার্সদের সব থেকে বেশি রেসপন্সিবিলিটি কিন্তু এখন আছে। টিচার্সরা সবসময় আপনাদের ছাত্রদেরকে মোটিভেট করুন, আপনাদের ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলুন। এই না যে তারা যখন, আমি দেখেছি অনেক সময় অনলাইন ক্লাসেস হচ্ছে, অনেক ভালো ভালো স্কুল, অনেক স্কুলই অনলাইন ক্লাস করছে এবং চেষ্টা করছে করার, কিন্তু অনলাইন ক্লাসের যেটা একটা বেসিক যেটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে সবাই শুনছে, কেউ কিন্তু কথা বলতে পারছে না। টিচার বলছে, তারা শুনছে, টিচার তারা যদি বলছে, যখন তারা বলছে যে স্যার এটা বুঝতে পারলাম না, তখন টিচার বলছে আমাকে কোয়েশ্চেনের মাধ্যমে জানাও, বা টিচার তাদেরকে একটা PDF ফাইল পাঠিয়ে দিচ্ছে, সেই ফাইলটা থেকে আনসার করার পর টিচার বলছে যে আপনি এক কাজ করুন, তোমরা আমাদের যখন স্কুল খুলবে তখন পাবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, ছেলেরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। কি করবো, আমাদের কাছে অনেকেই আসছে, আমরা স্কুল ইনস্টিটিউট তো আমরা চালাতে পারছি না বিকজ অফ দ্য প্যান্ডেমিক। আমাদের তো সেন্টার যেটা আছে, আমাদের দুটো সেন্টার আছে কলকাতায়, একটা আছে কালীগঞ্জ ফাঁড়িতে, একটা আছে পার্ক সার্কাসে, যেখানে আপনারা এসেছেন আমার কাছে।
তো আমরা এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একটা অফিসে যেটা হতে পারে 50 জনকে অ্যাটেন্ডেন্স দিয়ে, তাও আই এম বিং ভেরি কেয়ারফুল। আমি তাদেরকেও আসতে বলছি না, আমি আসি এবং আমি যতটা পারি আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আমি যতটা পারি, আমি আমার যারা আছেন, যারা ছেলেরা আছে, আমার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে সাপোর্ট করছি, আমার সঙ্গে যেসব টিচাররা যুক্ত আছেন তাদেরকে সাপোর্ট করছি। এবং সাপোর্ট কিভাবে করছি? সাপোর্ট মেন্টালি করছি। তাদেরকে আমি যদি একবার দিনের মধ্যে দুবার যদি তাদেরকে আমি জিজ্ঞেস করি, বা আমরা হোয়াটসঅ্যাপ করি না, আমরা হোয়াটসঅ্যাপে যাই না, আমরা একটা চ্যানেল ফলো করি, সেটা হচ্ছে ডিসকর্ড চ্যানেলটা হচ্ছে ইটস লাইক হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে ডিসকর্ডে কিন্তু অনেক কিছু শেয়ার করা যায়। আমি ভিডিও শেয়ার করতে পারি, আমার হোয়াটসঅ্যাপে যেটা একটা লিমিট আছে সেটা এটাতে ডিসকর্ডে নেই। এবং ডিসকর্ডে সে যখন তারা আসছে তখন আমার কাছে একটা পপ আপ মেনুতে আসছে যে এই ছেলে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। তো আই এম অ্যাভেলেবল 24/7, not only for the students but also for the teachers. আমরা টিচার্সদেরকেও অ্যাসিস্ট করছি, আমরা টিচার্সদেরকেও কি করব। সব থেকে বড় কথা এখন হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেন্টাল ফ্রেমওয়ার্কটা ঠিক রাখতে হবে। আমরা ডিপ্রেস হয়ে গেলে চলবে না। আমাদের ছেলেদেরকে, আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে বারবার বলছি আমি যে ডিপ্রেস হলে চলবে না। তোমরা চেষ্টা করো তোমাদের মধ্যে তোমাদের যে জিনিসটা এতদিন করতে পারোনি, যেমন আমাদের সবারই যারা বাংলায় আমরা কথা বলি বা বাড়িতেও বাংলা বলি, সবারই একটা আকাঙ্ক্ষা ইংলিশটা শিখি। ইংলিশটা শেখা খুবই দরকার, কারণ পরবর্তীকালে যখন কম্পিটিটিভ এক্সামস দেবে তখন কিন্তু আমাদেরকে সব কোয়েশ্চেন্স গুলো ইংলিশে থাকবে। বাংলা এখন কিছু জায়গাতে আসছে, বাট কোয়েশ্চেন গুলো ইংলিশে থাকবে। তো এখন যারা ইংরেজি শিখতে চাও, খুব অল্প সময়ে কিছু একটা ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ নিয়ে নাও, সবাই করতে পারে, এটা খুবই ইজি প্রসেস। এবং মেন্টাল ফ্রেমওয়ার্কটা একদম with a positive attitude, positive look, positive outlook, we will overcome it. We will overcome this situation and we will overcome it very soon. Thank you. তো স্যার, এই যে শিক্ষাকালীন একটা বিরাট গ্যাপ হয়ে গেছে, তা কিভাবে আমাদের ছাত্রছাত্রীরা পূরণ করতে পারবে? তারা অনলাইন না অফলাইন কোন মাধ্যমে গেলে তারা তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবে? তাদের জন্য আপনার পথ নির্দেশিকাটা কি আছে? অনলাইন অফলাইন বিশ্লেষণ আমি এখন করব না, কারণ এখন আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে হাইব্রিড মেথোডোলজি অফ লার্নিং ইম্পার্টমেন্ট। আমরা হাইব্রিড মেথোডোলজি অফ লার্নিং ইম্পার্টমেন্ট, যেমন আমরা অনলাইন দিচ্ছি কারণ আমরা অফলাইন বা ক্লাসে আমরা অ্যাটেন্ড করতে পারবো না, এবং এটা কতদিন পারবো না সেটাও আমরা জানি না। কেউ বলছে ডিসেম্বর, কেউ বলছে অক্টোবর, কেউ বলছে নভেম্বর, আমরা জানি না। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে ভেরি স্পেসিফিক। আমি বলবো সব থেকে আগে আমাদেরকে রুটিনটা মেনটেন করতে হবে। আমি এখন দেখছি আমাদের ছেলেমেয়েরা 11টার সময় উঠছে, 12টার সময় উঠছে, এবং রুটিনে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং যেহেতু তারা অনেক বাড়িতে মোবাইল ছেলেদেরকে ইউজ করতে দেয় না, অনেক বাড়িতে এইটা সিস্টেম আছে যে মোবাইল ধরবে না, ছেলে কেন মোবাইল ধরবে, তুমি তো মোবাইল নেবে। অনেক বাড়িতে সিস্টেম আছে, এটা কিন্তু ভালো সিস্টেম, ইট ইজ আন্ডার কন্ট্রোল। অনেক কিছু মোবাইল থেকে আসে। মোবাইলে ইন্টারনেটের যেটা সব থেকে খারাপ জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেটে সব কিছু আছে। এখন ছেলেকে ডিসাইড করতে হবে সে কোনটা নেবে, সে কতটা নেবে, কোনটা নেবে, কতটা নেবে, কেন নেবে, কোনটা নেবে, কতটা নেবে, কেন নেবে, তার ইউটিলিটি, সে কিভাবে বেনিফিটেড হবে ওই জিনিসটা নেবে। আমি যদি আজকে এখন ইন্টারনেটে বলি যে আমি একটা টপিকের ওপর ইন্টারনেটে দিলাম, আমার কাছে লাইন গেল এই আছে, কিন্তু আমি কতটা নেব সেটা আমাকে জানতে হবে। তো আমরা যেটা করে আসি বিগত 15-20 বছর ধরে করছি, সেটা হচ্ছে নিড অ্যানালিসিস। কি ছেলের কি নিড আছে,
কেরিয়ার প্লটিং করলাম, তার সে কেরিয়ারে কি হতে চায় সেটা দেখলাম, কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে তাকে আমরা সাজেস্ট করলাম যে কিভাবে সে কি করতে পারবে। ওগুলো তো আমরা যখন ভালো সময় ছিল তখন আমরা করেছি, এখনো আমরা করছি এবং এখন আমাদের সবই অনলাইন হচ্ছে। এবং আমি বলবো যে এই সিচুয়েশনে আমরা অনলাইন অফলাইন একটা হাইব্রিড সিস্টেম যদি তৈরি করতে পারি। আমি টিচার্সদেরকে বলবো যারা একটু স্ট্রেসড আউট আছেন যে অনলাইন কি করে নেবো, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে অ্যাসিস্ট করতে পারি অনলাইন তারা কিভাবে নেবেন। এবং তারা যদি আমাদের সঙ্গে তারা যদি কোঅপারেট করেন, আমাদের পরবর্তীকালে অনেকগুলো মেন্টর সেন্টার বা সোল লার্নিং জোন যেগুলো আমরা করতে চাই সেগুলো আমরা তাদের সঙ্গে করতে পারি। আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল পুরোটা দেখার চেষ্টা করছি, তারপর আমরা বিহার, উড়িষ্যা, আসামে যাব। এখন আমরা যেহেতু আমাদের বেস আছে কলকাতাতে, কলকাতাতে আমি তাদেরকে সাপোর্ট করবো এবং ছেলেদেরকে যাদেরই দরকার আমাদের সাপোর্ট তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমার নাম্বার আছে আপনাদের কাছে, তো আপনারা আপনাদের গ্রাহকদেরকে আমার নাম্বারটা দিতে পারেন এবং তারা যদি যোগাযোগ করেন আমি নিশ্চয়ই তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো স্যার, এই যে পরিস্থিতিতে আপনারা এই যে ছাত্র সমাজ বা শিক্ষকদের জন্য কি ধরনের চিন্তা ভাবনা করছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ছাত্রদের জন্য কিভাবে চিন্তা করছি। ছাত্রদের জন্য চিন্তা করছি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এই সময়টা কিন্তু পিছিয়ে পড়া যাবে না। এই সময়টা পিছিয়ে পড়া যাবে না, ছাত্রদের জন্য পিছিয়ে পড়া যাবে না। কিভাবে আপনি পিছিয়ে পড়েন? আপনি পিছিয়ে পড়বেন যখন আপনি ভাববেন যে কবে স্কুল খুলবে, কবে কলেজ খুলবে, আর যখন খুলবে তখন দেখেন। দ্যাট ইজ আ ভেরি নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড। দ্যাট ইজ আ ভেরি নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড। আপনাকে চিন্তা করতে হবে নতুন বই, নতুন ক্লাস, নতুন ক্লাসে যাবার আগেই এই অবস্থা হয়ে গেল আমাদের। নতুন বই, নতুন ক্লাস, যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছেন, এখন যারা 12 পাস করেছেন তারা কলেজে অ্যাডমিশন নেবেন, কলেজে অ্যাডমিশন এখন চলছে। নতুন ক্লাস, নতুন বই, বা যারা স্কুলে আছেন তারা 9 থেকে 10 উঠেছেন, 8 থেকে 9 উঠেছেন, তারা কিন্তু বইগুলো নিয়ে আপনাকে দৈনিক রোজ রোজ একটা স্পেসিফিক টাইমে কিন্তু আপনাকে বসতে হবে। একটা স্পেসিফিক টাইম আপনারা ঠিক করে দেবেন বা আপনাদের গার্জিয়ান, অভিভাবকরা ঠিক করে দেবে একটা স্পেসিফিক টাইম। সে আমি বলছি সকালবেলাতে 2 ঘন্টা বসবো। স্কুলে তো অনলাইন হচ্ছে, স্কুলে অনলাইন হচ্ছে, স্কুল থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, সব স্কুল থেকেই চেষ্টা করা হচ্ছে, সব টিচার্সরাই চেষ্টা করছেন আমাদেরকে, আমাদের সঙ্গে যারা আছেন তারাও চেষ্টা করছে আমাদের ছেলেদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমরা সাপোর্ট দিচ্ছিও। কিন্তু এখানে একটা বিরাট বড় প্রশ্ন হচ্ছে, কিন্তু সেইটা ছেলেদের জন্য একটু অসুবিধা হচ্ছে নেবার জন্য, কারণ অনেকেই ইন্টারনেট স্যাভি নয়, অনেকেই ইন্টারনেট তাদের কাছে ব্যান্ডউইথ নেই, অনেকেই মোবাইল থেকে অ্যাপ্রোচ করছে তো মোবাইল থেকে কেটে যাচ্ছে, অনেকেই ইন্টারনেট কানেকশন স্লো হচ্ছে। আমরা যারা গ্রামে গঞ্জে আছি তাদের সঙ্গে যেখানে লাইট থাকে না সেখানে আমরা যখন ইন্টারনেট করব তখন তারা ইন্টারনেট পাচ্ছে না, ক্লাসের সময় তারা ইন্টারনেট পাচ্ছে না, বা অনেক সময় সেখানে লোডশেডিং হচ্ছে বা অনেক রকম আলাদা ডিফিকাল্টিস হচ্ছে, তাদের মোবাইলে হয়তো পুরো জিনিসটা আসছে না। তো এই সব ক্ষেত্রে আমার একটা প্রথম উত্তর হচ্ছে যে আপনারা ভেঙে পড়বেন না, এটা ভেঙে পড়ার সময় না, এটা সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সময়টা আমরা অতিক্রম করব এবং অতিক্রম করব, এটা কিন্তু আমাদের জন্য নিশ্চিত আমরা এই সময়টা অতিক্রম করব, কিন্তু আমরা জানি না কতদিনে। সুতরাং আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের মনে করতে হবে কালকেই আমরা নর্মাল হব, কালকেই আমাদের সবকিছু খুলে যাবে এবং সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে নিজেদেরকে। যে স্টুডেন্ট যারা আছেন, যারা ক্লাস 10-এ পড়ছেন, ফাইনাল ইয়ার যারা আছেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা যাবেন বা মার্চে পরীক্ষা যাবেন, বা যারা 12-এ আছেন আবার ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা, সেই সব ছেলেদের জন্য বা সেই সব অভিভাবকদের জন্য আমি বলবো, সেই সব ছেলে মেয়েদের অভিভাবকদের জন্য আমি বলবো,
ওদেরকে একটা নির্দিষ্ট টাইম করে দিন, ওদের জন্য একটা নির্দিষ্ট টাইম ওদেরকে বসতে বলুন, দরকার হলে ওদেরকে একটু মনিটর করুন, দরকার হলে অনলাইন আমাদের কাছ থেকেও সাজেশনস দিতে পারেন। আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা এটাকে নিয়ে যেতে চাইছি, আমাদের এই সাজেস্টিভ প্ল্যাটফর্মটাকে। আমরা অলরেডি আমরা অনেক জায়গাতে আমাদের সাজেস্টিভ প্ল্যাটফর্মটা নিয়ে গেছি। আমরা উইকে একদিন করে আমরা ওয়েবিনার করি, ওয়েবিনার করে ডিফারেন্ট প্রবলেমসগুলো জানতে চাই। আমরা ওয়েবিনার করে আমরা কোনো ছেলেদের যদি নিড থাকে, কোনো জিনিস তারা বুঝতে পারছে না, সেই সব জিনিস তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং সেই সব সাপোর্টের মাধ্যমে যদি কোনো টিচার্স বা এক্সিস্টিং টিচার্স বা যদি কোনো স্কুল আমাদের কাছ থেকে সাপোর্ট চায় বা আমাদের কাছ থেকে হেল্প চায়, আমরা ডেফিনেটলি তাদেরকে সাহায্য করব এবং তাদের সঙ্গে আমরা জড়িত হয়ে এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা অতিক্রম করব। তো স্যার, আপনি একটু যদি আপনার ইনস্টিটিউট বা আপনার অর্গানাইজেশন সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন দেন। দেখুন, আমাদের এটা হচ্ছে একটা ইনস্টিটিউট, ভিশনাইটস হচ্ছে ম্যানেজমেন্ট, মার্কেটিং, কনসাল্টিং অ্যান্ড ট্রেনিং কোম্পানি। এটা আমরা বিগত 1990 থেকে আমরা অপারেশনে আছি। আমাদের যে স্কুল উইক, যেটা আমরা স্কুল ছেলেদের বা মেয়েদেরকে নিয়ে আমরা উইক করি, সেটা আমরা দ্য টিউটোরিয়াল হাউস বলে জানি। দ্য টিউটোরিয়াল হাউস, এখানে আমরা বিগত 10 বছর ধরে টিউটোরিয়াল হাউসে আমরা কাজ করছি এবং আমরা ট্রেন দ্য ট্রেনার্স প্রোগ্রাম আমরা করে থাকি। ট্রেন দ্য ট্রেনার্স প্রোগ্রামে আমরা করে থাকি, যেটাতে আমরা ট্রেনার্স বা টিচার্স কী করে হবেন বা কীভাবে আপনারা আপনাদেরকে ডেভেলপ করবেন টু বিকাম আ প্রপার ট্রেনার অ্যান্ড টিচার্স। আমি যখন ট্রেনার বলবো তখন আমি অ্যাডাল্ট লার্নিং বলছি, আমি যখন টিচার্স বলবো তখন আমি স্কুল অ্যান্ড কলেজ লেভেলে বলছি। ট্রেনার্স, অ্যাডাল্ট লার্নিং ইজ আ ডিফারেন্ট থিং। অ্যাডাল্ট লার্নিং এ অনেক প্যারামিটার্স আছে যেটা আমাকে বুঝতে হবে। অ্যাডাল্টসরা যখন আমার কাছে পড়তে আসবে, আমার কাছে যখন আসবে, তখন তাদের একটা স্পেসিফিক নিড হিসেবে তারা আসবে। সেই নিডগুলো আমি ফুলফিল করতে পারছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। বা যেসব ট্রেনার্স আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন বা যারা পরবর্তীকালে অ্যাসোসিয়েটেড হবে তাদেরকেও দেখতে হবে। তো এইটা আমরা করছি টিউটোরিয়াল হাউস। আর আমাদের আরেকটা যেটা প্ল্যাটফর্ম, যেটা 2-3 বছর ধরে আমরা অপারেশনাল আছে, সেটা হচ্ছে সোল লার্নিং জোন। সোল লার্নিং জোনটা আমাদের এনিওয়ান with a purpose of studying, anyone with a purpose to acquire knowledge, anyone, not necessarily student as well as general. আপনি যদি কোনো একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসেন, আপনি যদি কোনো কেরিয়ার সম্বন্ধে কিছু জানতে চান, আপনার কেরিয়ার কিভাবে হবে, আপনার কেরিয়ার কিভাবে বানাবেন, আমরা তো সোল লার্নিং জোনের আপনাদের আমরা করছি। এবং এটাতে আমাদের আপনার মেম্বারশিপ হতে পারেন, আপনার মেম্বার্স হতে পারেন। মেম্বারশিপ চার্জেস আমি প্যান্ডেমিকের জন্য আমি খুবই নমিনাল করেছি, যেটাতে আমরা একবার মেম্বার হলে আমরা 6 মাস থেকে 1 বছর সাপোর্ট দিচ্ছি। সাপোর্ট ইন দ্য ফর্ম অফ ইয়োর নিড। আপনার যা নিড আছে, আপনি যদি ভাবেন আমি কি করব, এখন আমার কি করণীয়, আমি কি করে প্ল্যান করব, আমি কি করে আগে যাব, ওগুলো আমরা সব আমাদের উইকলি, ফোর্থনাইটলি, মান্থলি ওয়েবিনার্স করছি। আমরা এখন আমাদের ওয়েবিনার্স নিয়ে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখছি। আমি বললাম ডিসকর্ড বলে একটা আছে, যেটা উইচ ইজ লাইক হোয়াটসঅ্যাপ, বাট ইট ইজ ফার সুপিরিয়ার দেন হোয়াটসঅ্যাপ, কারণ এটা সবসময় আমরা টাচে থাকতে পারি আমাদের ছেলে মেয়েদের সঙ্গে এবং আমাদের টিচার্সদের সঙ্গে আমরা সবসময় টাচে থাকতে পারি, আমাদের যারা ফ্যাকাল্টি তাদের সঙ্গে আমরা টাচে থাকতে পারি। সো ইনস্ট্যান্ট রিপোর্টিং আপনারা করতে পারেন আমাদেরকে, এবং ইনস্ট্যান্টলি যদি সাপোর্ট দরকার হয় সেটা আপনাদের আমরা দিতে পারি এই সময়ে। এবং পরবর্তীকালেও আমরা এটাকেই কন্টিনিউ করবো, বিকজ এখন আমি বললাম এটা হচ্ছে হাইব্রিড ওয়ে অফ টিচিং এখন হয়ে যাবে। এখন অনলাইন হবে না অফলাইন হবে এই বিশ্লেষণে যাব না। এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে অনলাইনও থাকতে হবে এবং অফলাইনও থাকতে হবে। অফলাইন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, যেমন এখন সরকার থেকেও বলছে আপনি 9, 10, 11, 12 যেতে পারেন, তো 8 পর্যন্ত যারা আছেন তাদের কি হবে, তাদেরকেও আমাদেরকে সাপোর্ট দিতে হবে যাতে তাদের 1 বছর নষ্ট না হয়। এবং আমরা যদি একটা হ্যাবিটস থেকে যদি আমরা সরে যাই,
একটা হ্যাবিটস থেকে আমরা যদি সরে যাই, তাহলে কিন্তু সেটাতে আমার কামব্যাক করার জন্য অনেক পরিশ্রম লাগে। আমরা যদি ভুলে যাই এই সময় আমাকে স্কুল যেতে হবে, এই সময় আমাকে ফিরতে হবে, এই সময় আমাকে খেলাধুলা করতে হবে, আমরা যদি সেই সময়টা থেকে সেই হ্যাবিটসটা থেকে যদি আমরা সরে যাই, সেই হ্যাবিটসটা থেকে এখন সরা যাবে না, এখন সরা যাবে না। এখনই কিন্তু সব থেকে সংগ্রাম করে আমাদেরকে ওই হ্যাবিটসটাকে ধরে রাখতে হবে, যাতে পরবর্তীকালে আমরা যাতে ওর উপরে বিল্ড করতে পারি। যেমন যেমন আমাদের সিচুয়েশন, দি দেন সিচুয়েশন যেমন যেমন হবে, সেইভাবে আমরা যেন সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারি, আমরা যেন ভেঙে না পড়ি। কোনো অবস্থাতেই আমাদের এই সময়টাতে ভাঙা যাবে না। আমাদের স্টুডেন্ট, আমাদের টিচার্স, আমাদের অভিভাবক সবাইকেই বলবো, একটাই রিকোয়েস্ট করব যে তারা যেন ছেলেদের ওপর ক্রিটিক্যাল না, অভিভাবক যেন টিচারদের ওপর ক্রিটিক্যাল না হয়। টিচাররা কিন্তু খুব স্ট্রেস হয়ে আছে, টিচাররাও চেষ্টা করছেন ছেলেদেরকে সাপোর্ট করতে, কিন্তু তারা তো অনলাইন করেননি কখনো, তারা তো জানেন না কিভাবে, তো দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তো অনেক সময় এই সময় যারা নলেজেবল অভিভাবক আছেন, বিশেষ করে মায়েরা যারা তারা ছেলেদের সঙ্গে বসছেন, তারা ছেলেদের সঙ্গে অনলাইনে বসছেন এবং তারা ক্রিটিক্যালি অ্যাপ্রিস করছেন টিচারদের, ও টিচার কি জানে, ও টিচার ভালো করে পড়াচ্ছে না। টিচাররা কিন্তু করছেন, টিচাররা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। অনেক সময় লিমিটেশনস থাকে, লিমিটেশনস ইন দ্য ফর্ম অফ রিসোর্সেস, ইন্টারনেট কানেক্টিভিটি হয়তো হয়ে যাচ্ছে, তারপর আপনার ধরুন তাদের যা যা রিসোর্সেস দরকার সেগুলো তো সেই সব রিমোট এরিয়াসে নেই, যেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি। রিমোট এরিয়াসে আমাদের মেন্টর সেন্টার করে আমরা মেন্টরস সেখানে তৈরি করে দেব রিমোট সেক্টরসগুলোতে, যাতে আমরা আজ থেকে 1 মাস 1.5 মাসের মধ্যে আমরা যাতে 500 মেন্টর সেন্টার অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল যাতে করতে পারি, যাতে যাদের যাদের অফলাইন প্রয়োজন হবে তারা যেন মেন্টর সেন্টারে তারা যেন গিয়ে সে অফলাইনটা তারা পূরণ করতে পারে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, কতদিনে যদি না ওভারকাম করে আমরা যদি না এই প্যান্ডেমিক ইরাটা যদি না আমরা ভুলে যাই, ততদিনে তাহলে তারা মেন্টর সেক্টরে গিয়ে আমরা মেন্টর সেক্টর করছি। মেন্টর সেক্টর করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ মেন্টর হতে চান, তাহলে আপনার যদি কোনো টিচার্স বা যদি কোনো শিক্ষিত যুবক যুবতী যদি মেন্টর্স হতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আইডি এবং আমাদের কন্ট্যাক্টস আপনার রাইট ক্লিক টিভিতে পাবেন। তাদের ওনাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা আপনাদেরকে নিশ্চয়ই যতটা পারবো আমরা সাহায্য করব। স্যার, যারা আইআইটি পড়তে চাইছে, যারা যেই পরীক্ষা দিতে চাইছে, এক্সাম দিতে চাইছে, তাদের জন্য কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? আইআইটি জেই আমাদের ক্লাসরুম সেশন হয়, আমাদের আইআইটি জেই ক্লাসরুম সেশন হয়। এখন আমরা তো অনলাইন করছি, আমাদের তাদেরকে আমরা কাউন্সিলিং করতে পারি অনলাইন এখন। আর সেশনসও আমরা হাইব্রিড শুরু করেছি, হাইব্রিড সেশন আমরা শুরু করেছি। যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিছু আপনাদের দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আমার নাম হচ্ছে তৌফিক আহমেদ। আমরা এইটা করছি অনেকদিন ধরে। তো আপনাদের যদি কাউরি যোগাযোগ করার দরকার থাকে আমার সঙ্গে, আপনি লাইভ টিভিতেও যোগাযোগ করতে পারেন বা আমার ফোন নাম্বারে আমার ইমেল আইডিতে ডাইরেক্ট দিতে পারেন। তো আমার ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সোল লার্নিং জোন বা ভিশনাইটস অনলাইন, ভিশনাইটস অনলাইন বা সোল লার্নিং জোন, দুটো ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা visionaites.org ওয়েবসাইটে যেতে পারেন বা আপনারা soullearningzone.com ওয়েবসাইটে যেতে পারেন, thetutorialhouse.com ওয়েবসাইট আছে। সব প্ল্যাটফর্মে সব এজ গ্রুপের জন্য আমাদের প্ল্যাটফর্ম আছে এবং সব এজ গ্রুপের জন্য আমরা সাপোর্ট করার আমরা চেষ্টা করছি এবং ডিফারেন্ট হেডসে আমরা সাপোর্ট করছি এবং এই সাপোর্টটা আমরা অনেক দিন ধরেই করে যাচ্ছি। এখন আমরা আরো বেশিভাবে আমাদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি এবং আমরা সক্ষম হয়েছি। আপনাদের যদি আমাদের সাপোর্ট লাগে, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে সাপোর্ট করব। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমাদেরকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।